হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রিয়া অ্যান্ড দীঘার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। চলে এলাম তোমাদের আরও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো বড়দের প্রণাম আর ছোটদের জানার অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো পুরো ব্লগটা দেখো আর সঙ্গে থাকো আর স্কিপ করো না, আমাকে সাপোর্ট করে পাশে থাকো। তো আসলে সারাদিন কীভাবে কাটাবো সেটা তোমার সাথে শেয়ার করছি। আর দেখো পুচকু বুড়ি সকাল সকাল দেখো ঘুম দিয়ে উঠে পড়েছে। ঘুম দিয়ে দেখো কত বড় বড় করে চোখ করে তাকিয়ে রয়েছে। আর ও বলছিল একবার ঘুমাচ্ছিল, একবার তাকাচ্ছিল আর খেলা করছিল, দেখতেই পাচ্ছ কত দুষ্টুমি করছিল। আর দেখো এই কত কিছু বলার চেষ্টা করছে। এখন মাত্র 1.5 মাস বয়স, 2 মাসও হয়ে ওঠেনি, তাই দেখো এখন কত ছটপটে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি ওর সাথে কথা বলছিলাম বলে ও আমার সাথে কথা বলছিল। আর এই যে টুপিটা আর মোজাগুলো পরেছে না, এগুলো না অনলাইন অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। দেখতে পাচ্ছ রিভিউ মানে খুবই সুন্দর এসেছিলো, টুপিগুলো খুবই ভালো লাগছিলো দেখতে। আর না ঠান্ডাতে বেশি ঠান্ডাও লাগতো তো তার জন্য। আর ফাইনালি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো আমি এখানে দাঁত মাজছিলাম শুরু করে দিয়েছিলাম, কারণ ও জেগে থাকলে না এক ফোঁটা নিজে শুতে চায় না আর কোনো কাজ করতে দিতে চায় না, খালি কান্না করে কোলে উঠবে বলে। তো এই সুযোগে আমি দাঁতটা মেজে নিই আর যদি পারি খাওয়া দাওয়াটা করে নেবো, আর না হলে একটু পরেই করতে হবে। ফাইনালি দাঁত মাজা কমপ্লিট। এখন দেখো মুখটা ধুয়ে নিচ্ছি, মানে মুখটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মুখটা মুছে নিচ্ছি গামছা দিয়ে। তারপর গামছাতে মুখটা মুছে কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো এখানে এসে দেখছি ও ও উঠে পাখি, গেছে। আর দেখি দেখি তাকো তাকো করো। তুমি হাতে কি পরেছো? হাত মোজা পরেছো? হ্যাঁ, হাত মোজা পরেছো। ভালো হয়েছে মোজাটা, ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে। কই কই পাখি, কই 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 আমার দুষ্টু পাখি কই? এবারে হাত মোজা পরে খেলা করছো? টুপু দেবে না একটু? ও শোনা, দুপু দেবে না? তোমাদের দেখে মনে হচ্ছে না তুমি ঘুমাবে এখন? হ্যাঁ, দেব দেব করে তাকিয়ে আছে। ওর সাথে কিছুক্ষণ গল্প করার পর দেখো ও জামাটা চেঞ্জ করে নিয়েছিল, কারণ ও বাথরুম করে ভিজিয়ে দিয়েছিল, তার জন্য ভাবলাম চেঞ্জ করে দিই। একে চেঞ্জ করে দিয়েছি দেখতেই পাচ্ছ। তারপরে ওগুলো ঘুম ঘুম চোখে চলে এসছে, এখন ও ঘুমাবে। চলো একটু ঘুম পাড়িয়ে দিই, তারপর তোমার সাথে ভিডিও শেয়ার করছিলাম। তারপর দেখো এখানে ও ঘুমিয়ে পড়েছে। এবার তোরা আমি চা মুড়ি খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ। আর ফাইনালি দেখো চা মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে চলো চটজলদি করে কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ আজকে আমাদের পুচকু সোনার না ইঞ্জেকশন দেবে জানো তো। তো তার জন্য আর ও না প্রচণ্ড কাঁদবে আজকে, তার জন্য আমি ভাবলাম চলো তোমাদের কিছু ভিডিওটা শেয়ার করে দিই, কারণ পরে শেয়ার করতে পারবো না। দেখো এই ব্ল্যাঙ্কেট মানে এই টুপি দিয়া, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট দিয়ে। আরও জিনিস অর্ডার করেছি, চলো সেগুলো শেয়ার করি। এই একটা অর্ডার করেছি, আর এটার মধ্যে দেখো আর একটা জিনিস অর্ডার করেছি, এটা পা দেয়া। এটাও খুবই সুন্দর দেখতে। আর যে কাপড়গুলো না এত সুন্দর সফট এসেছে, আমি ভাবতেই পারিনি এত ভালোভাবে জিনিসগুলো আসবে। তো আমি খুবই হ্যাপি হয়েছি যে না পয়সাতে জিনিসগুলো নিয়েছি ভালো এসেছে, আমাদের পুচকু সোনার জিনিসগুলো। তো দেখলাম ফাইনালি খুবই সুন্দর এসেছে জিনিসগুলো, আমার খুবই ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো আরও জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো একটু পরে দেখাচ্ছি। আর দেখো এই জামাগুলো দিয়েছিলো আমার মা, আর এই জামাটা ছোটো মা দিয়েছিলো। আর পুজোর অনেক অনেক জামা কাপড় হয়েছে। আর এইগুলো দেখো আমার মা দিয়েছিলো নার্সিংহোমে থাকতে, আমার মা এনে দিয়েছিলো সুতির, খুব পুরো আরাম। এটা দিয়েছে আমার মাসি আর মেজো মাসি। আর এই জিনিসটা দেখো একটা পরে রয়েছে, আর এটা দেখো অনলাইনে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, টুপি আর মোজা, হাত মোজা শুধু। তো এদিকে দেখো এই জামাটা দিয়েছিল আমার গেমে দিদি, মানে দিদি বলতে আমার ননদ, একটা পিসি শাশুড়ির মেয়ে, ছোটো মেয়ে। এই মোজাটা, এই সোয়েটারটা, আরও একটা সোয়েটার মানে জামা দিয়েছে ফুল হাতা। তো এখন মোজা পরার বয়স হয়েছে, ওরা তাও মোজা দিয়েছে। আর এটা দিয়েছে আমার ছোটো মা বলতে আমার কাকি শাশুড়ির মেজ দ্বারা দিয়েছে। তখন জামাগুলো কত সুন্দর দেখতে। ও যে কোনো জামা পেয়েছে খুবই সুন্দর, খুবই কিউট কিউট জামাগুলো। তার সাথে দেখো ছোট্ট একটা প্যান্ট দিয়েছে, তো প্যান্টটাও খুব কিউট লাগছিলো। তো ছোটোবেলার জামা কাপড়গুলো খুবই সুন্দর দেখতে। আর এই দেখো এটা আর একটা যেটা তুলে নিলাম, এগুলো দিয়েছে সুরজির মা, এসেছিল ওকে দেখতে। তো এগুলো তো এগুলো সবগুলো খুবই খুবই সুন্দর হয়েছে, ড্রেসগুলো দেখতে এত সুন্দর, আর কাপড়গুলো মোলায়েম সফট, সে বলার মতো না। তো এটা দেখো ও দাদু এনেছিলো, দাদু তো অনেক দিয়েছে। আবার এই ফুলাতা গেঞ্জিটা, তার সাথে একটা টুপি আর একটা সোয়েটার দিয়েছে। আর টুপিটা না এত সুন্দর কিউট, তোমরা না দেখলে বিশেষ করে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর
ইস আপনি কি সুন্দর মোলায়েম সফট সফট। আর দেখো এই হনুমান টুপিটা আমার দাদু এনে দিয়েছে। ওর এখন কি পড়ার বয়স হয়েছে বলো, তাও এনে দিয়েছে। আর দেখো ফ্লিপকার্ট দিয়ে এটা অর্ডার করেছি, তো এটা আমি একটু খুলে দেখেছিলাম আর তোমার সাথে পুরো ওপেনটা করলাম। এই দেখো এটা সে কী বলে না, বেবিদের নেওয়া হয়, আমার নামটা মনে নেই। তো পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো, একটু পরে এই জিনিসটা আমি ব্যবহার করবো, তখন দেখে তোমরা বুঝতে পারবে যে কী এটা। তো এরমভাবে নিতে হয় বেবিদের, তো আমার ভালো লাগলো খুবই। তো তার জন্য এই জিনিসটা আমি অর্ডার করে নিলাম। আর দেখো তারপর দেখো মেয়ে মুখে হাত দিয়ে ঘুমাচ্ছে, চুপ করতে বলছে সবাইকে। আর এখানে সকালে খাবার ডাল ভাজা আর একটা তরকারি দিয়ে খেতে বসে পড়েছি। তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো আমরা রেডি সেডি হয়ে যাচ্ছি, আমরা যাবো এখন হেলথে। সোনা আজকে 1.5 মাসের ইঞ্জেকশন দেবে, তো তার জন্য আমরা হেলথে যাচ্ছি এখন। তো আসে ও প্রচণ্ড কান্না করবে, যতটা পারবো তোমার সাথে ভিডিওটা শেয়ার করব। আর বাকি ভিডিওটা আর শেয়ার করতে পারবো না, কারণ ও যদি কান্না করবে তো খুবই। আর আজ শুতেও যাবে না বিছনায়, তো তার জন্য তোমাদের আগে থেকে বলে দিলাম। তারপর দেখো আমি আর মা রওনা দিয়ে দিয়েছি হেলথে যাওয়ার কারণে। আর এখানে দেখো হেলথে চলে যাচ্ছি, ক্যালেন্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপর গাড়ি ধরে নেব। আর দেখো পুচকু সোনাকে মা নিয়ে নিয়েছে এটার ভিতরে করে, যাতে একটু হাওয়া না আসে ওর গায়ে, তো তার জন্য। আর ফাইনালি দেখো আমরা টোটোয় উঠেও পড়েছি, দেখতেই পাচ্ছ। আর টোটোয় উঠে ও একটু মানে মুখের উপর দিয়ে হাওয়া যাচ্ছিলো বলে আমি আঁচলটা ঢেকে নিয়েছিলাম। আর তারপর দেখো দেখতে দেখতে প্রায় আমরা কাছাকাছি চলেই এসেছি, বুঝতেই পারছো। আর আমার কাছে মনটা খারাপ লাগলো, যে মেয়ে এত হাসি খুশি থাকে খেলাধুলা করে, আজকে সে একটু চুপচাপ হয়ে যাবে, কাঁদু কাঁদু করবে। তো তার জন্য এই জায়গায় ছোট্ট বুড়ির মুখটা দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আজকে দুদিনও ঠিক মতো খাবে না, কান্না করবে। আর এই দেখো আমি যে হেলথে চলে এসেছি, এখানে অনেক বাচ্চার অলরেডি ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, আর কিছু বাচ্চা ইঞ্জেকশন দেবে। আমার সবাই কার্ডটা দিয়ে আমরা এন্ট্রি করে নিলাম, তারপরে আমাদের নাম ডাকা হলো। ইঞ্জেকশন দেওয়ার পরে দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। ইঞ্জেকশন দেওয়ার পর কিছুক্ষণ দাঁড়াইনি, মানে যাতে কষ্ট না হয় তার জন্য। আর আমাদের পাড়ার একটা চেনের লোকের সাথে আমরা টোটোয় উঠে পড়েছি, তারও বেবি ইঞ্জেকশন ছিল। আর ফাইনালি বাড়ি এসে দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তারপর চলো চটজলদি করে খাওয়া দাওয়া করে নেবো, কারণ ও যেহেতু এখনও ইঞ্জেকশনের অ্যাকশনটা ওর হয়নি, তুমি ও এখনও খেলাধুলো তোমাকে করছে ইঞ্জেকশন দিয়ে আর নিশ্চয় বলে বকা দিচ্ছ আমাকে। হাসি খুশি রয়েছে। আর হ্যাঁ, এদিকে তো এখন রান্না হচ্ছে রাইস আর চিকেন কষা, সবাইকে তো বকে দিয়ে রান্নাটা দাও, হয়েছে, তোমাকে তারপর সুচপুটি দিয়েছে, বকে চটজলদি দিয়ে দাও, খেয়ে নেবো, কারণ ও যেহেতু কান্না জুড়ে দিলে আর খাওয়া হবে না। বকে দাও, বকে দাও পাখি, বকে দাও, সবাইকে বকে দাও। তোমাকে ইংলিশ দিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, ওর বাবা রে, বকে দিয়ে দাও তো সবাইকে। আপ করে দাও, আপ করে দাও। ওটা কে দিদি? দিদি দিদি দিদিকে হাসি দেখে দিচ্ছ। কই দিদি, কই দিদি, সানা দিদি কই? ডাকো দিদিকে, ডাকো, বকে দাও দিদিকে, বকে দাও, বকে দাও, অফ করে দাও। আর এদিকে দেখো রাইসের জন্য যা যা লাগে সে ভেজিটেবলগুলো সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো রাইস মানে ফ্রাইড রাইস করার জন্য যে চালটা এখানে মানে শুকোতে দিয়ে দিয়েছে, এটা ন্যাকড়ার উপরে, এটা ন্যাকড়ার উপরে শুকোতে দিয়ে দিয়েছে, কারণ জলটা ঝরে যাবে, তো তার জন্য। আর বাবা দিকে দেখো রান্না শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমার দিয়েছি বেশিক্ষণ লাগেনি, কারণ তখন হালকা ভিড় ছিল, তো তার জন্য পাকাই ছিল, পরে ভিড় হয়েছে। এদিকে দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট, রাইস স্যালাড দিয়ে দিয়েছে আর চিকেন কষা দিয়ে দিয়েছে। চল জলদি করে খাওয়া দাওয়া করে নিই। আর দেখো খাওয়া দাওয়ার পরে দেখো শুয়েছি, পুচু ছেলে আর আমার দেওয়া চলে যাচ্ছিলো ঘুরু ঘুরু করতে। ওরা যেহেতু মামা বাড়ি যাবে, অনেক দিন যাওয়া হয়নি পুচু ছেলে স্কুল যাওয়ার পর থেকে, তো তার জন্য যেহেতু ফাইনাল এখন স্কুল ছুটি, তো তার জন্য দুদিনের জন্য বেড়াতে যাচ্ছে ওরা। তো ওরা এদিকে চলে গেলো, এদিকে আমার ছেলে মানে আমার মেয়ে কান্না করছিলো বলে আমি ঘরে চলে গেলাম। আর দেখতে পাচ্ছি মা এসছে, আর মা চালের গুঁড়ি নিয়ে এসছে, কারণ সোনা প্রচণ্ড পেটে মানে সাদা পিঠে খাওয়া যদি পায়না করছিলো, কান্না করছিলো গুড় দিয়ে খাবে বলে, তার জন্য মা গুড় আর চালের গুঁড়ি নিয়ে এসেছিলো। এখানে মা পিঠে বানানো শুরু করে দিয়েছে। আর আমার ছোট্ট সোনা এখন ঘুমাচ্ছে, তো তার জন্য ভাবলাম চলো ফাইনালি তোমার সাথে ভিডিওটা শেয়ার করে নিই, কারণ একটু পরে কাঁদলে আপনাকে দৌড়ে ঘরে যেতে হবে। আর দেখো বানানোর সাথে সাথে ও খাচ্ছিলো, আর খাওয়ার পরে দেখো রিভিউ দিচ্ছিলো কেমন হয়েছে। চলো রিভিউটা তোমার সাথে শেয়ার করি।
আর দেখো এখন ঝোল গুড় দিয়ে মাখিয়ে কত সুন্দরভাবে বড়দের মতন খাচ্ছে। আর এদিকে দেখো জাস্ট পিঠেগুলো অসাধারণ হয়েছে দেখতে, মানে এত সুন্দর হয়ে গেছে মা ভাবতেই পারেনি কি সুন্দর। মা না এই প্রথম ফার্স্ট মানে ওই পিঠে বানালো, কোনোদিন এর আগে পিঠে বানায়নি সাদা পিঠে। তো নাতনি খাবে বলে যার জন্য তাড়াতাড়ি করে চটজলদি করে রুটি মানে পিঠে বানিয়ে নিল। সব গুলিয়ে যাচ্ছে, কথাগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। মা আগে কোনো পিঠে অন্য পিঠে বানিয়েছে, সাদা পিঠে বানায়নি, আমার ঠাকুমাই বানায়। তো এবার মাই বানালো, তো ও কান্না করছিলো বলে আমি ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর রিভিউটা দিচ্ছে খুবই সুন্দর হয়েছে, খেতে টেস্টি হয়েছে বললো। আর এখন তারপরে সন্ধ্যেবেলা দেখো চা মুড়ি খেতে বসে পড়েছি। এদিকে দেখো মা, আমি আর এদের 25 সোনা মার করে রয়েছে, ও কুল দিয়ে নামছিলই না। আমি একজন খাচ্ছিলাম, আবার একজন ধরছিলাম, একজন খাচ্ছিলো। তো গাইস আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা পাবে একটা নেক্সট, তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ।